আসসালামু আলাইকুম। এন্ড গেম চলে আসছে, কারণ আপনাদের সবার এসএসসি পরীক্ষার ফাইনালি রুটিন দিয়ে দিয়েছে এবং এই রুটিনটা দেওয়ার পরপরই আপনারা সবাই এখন অনেক টেন্স যে আপনারা কিভাবে পড়বেন, কিভাবে আপনার রুটিনটা সাজাবেন। এখানে যেহেতু অনেক হিজিবিজি করে লেখা, তাই আমি এই জায়গায় রুটিনটাকে আরেকটু প্রপারলি লিখে দিয়েছি। এখন কিভাবে আমরা গেম প্ল্যানটা সাজাবো, কিভাবে পড়বো, কোন সময়ের জন্য কতটুকু পড়বো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একই সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স সম্পর্কেও একটা আইডিয়া দিব যে আমরা কবে কলেজ অ্যাডমিশন কোর্সটা লঞ্চ করছি। প্রথমত আমাদের এই জায়গায় খেয়াল করে দেখেন, বাংলা ইংলিশ এগুলো প্রত্যেকটার আগে আমাদের 21 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে। তো বাংলা ইংলিশ প্রতিটার আগে দেখেন একদিন দুই দিন করে গ্যাপ, এবং তারপরে হচ্ছে যে প্রতিটা পরীক্ষার আগে কিন্তু গ্যাপের নাম্বারটা খুব একটা বেশি না, অর্থাৎ 2-3 দিন করে গ্যাপ আছে সবগুলো থিওরি পরীক্ষার আগে। এবং দ্যাট ইজ ফাইন, বিকজ যেহেতু হচ্ছে আপনাদের শর্ট সিলেবাস, অত বড় সিলেবাসও না, হয়ে যাবে আপনাদের। এবং এগুলো প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস দিব ইনশাল্লাহ। সো আশা করি যে আপনারা যখন ম্যারাথন ক্লাসগুলো করবেন তখন আপনার রিভাইজটা আমার সাথে সাথেই হয়ে যাবে। বাট তার আগে চলুন আমরা এগুলো একটু ভালোভাবে বুঝি। প্রথমত বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড, ঠিক আছে? বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ডের জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এখন যদি মনে করেন হচ্ছে জানুয়ারির 20 তারিখ আজকে, তো জানুয়ারি 20 তারিখ থেকে আপনার হচ্ছে পড়াশোনা শুরু হচ্ছে। এই পড়াশোনা চলবে আপনার কতদিন পর্যন্ত বলেন তো? জানুয়ারি 20 তারিখ থেকে আপনার এই পড়াশোনাটা চলবে হচ্ছে যে এপ্রিলের 21 তারিখ। এখন এখানে যে ধরনের স্টুডেন্টসরা আছেন, মনে করেন হচ্ছে এমন স্টুডেন্ট আছে যাদের কিনা অলরেডি হচ্ছে পড়াশোনা শেষ, তাদের জন্য আসলে খুব একটা প্রবলেম না। বাট আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যার এখনো কিনা সিলেবাসের কিছু অংশ বাকি আছে, তার উচিত আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে সকল সিলেবাস শেষ করা, সিলেবাস কমপ্লিট। এটার পরে আপনার কাজ হবে পুরো মার্চ মাস জুড়ে আপনি টেস্ট পেপার সলভ করতে পারেন বা মডেল টেস্ট দিতে পারেন, অর্থাৎ আপনার এক ফেজে রিভিশন শেষ করা। দেন আনটিল হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, মার্চ মাসের হচ্ছে যে 20 তারিখে বা হচ্ছে যে আমাদের লাস্টের দিকে হচ্ছে ঈদ আছে, তো লাস্টে 10 দিন পড়াশোনা হবে না। ঈদের পরে আপনি আবার এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনি সুন্দর মতো এপ্রিল মাসে প্রত্যেকটা সাবজেক্ট একবার করে রিভাইজ দিয়ে ফেলবেন। এটা আপনার এপ্রিল মাসে ফাইনাল রিভিশন ফেজ, ফাইনাল রিভিশন। অ্যান্ড দেন আফটার অল অফ দিস থিংস আপনি হচ্ছে ফাইনালি 21 তারিখে হচ্ছে পরীক্ষা দিতে বসবেন। এখন এর মধ্যে আমি জানি অনেক বাচ্চা আছে যাদের সব পড়া শেষ, এবং অনেস্টলি যাদের সব পড়া শেষ তাদের আগামী 3 মাস বসে থাকতে অনেক বোরিং লাগবে। এই জন্য আমি ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে লঞ্চ করে ফেলবো। কলেজ অ্যাডমিশন কোর্সে এবার ক্লাসগুলো সব রেকর্ডেড যাবে, কিন্তু আপনাদের যে এক্সাম পার্টটা সেটা থাকবে হচ্ছে যে আপনাদের এসএসসি পরীক্ষার পরে। সো আপনারা যাদের মনে করেন হচ্ছে যে বোর্ড হয়ে যাবেন, তারা চাইলে কলেজ অ্যাডমিশনের লেকচারগুলো দেখে দেখে আপনার মন চাইলে হচ্ছে আগে থেকে আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। সেটা আপনাদের কলেজ অ্যাডমিশন অনেক হেল্পফুল হবে, মানে যদি আপনারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান। সেটা 7 তারিখে লঞ্চিং হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা সবাই তখন ভর্তি হতে পারবেন। তার আগে এখন এই জায়গায় আমাদের কি গেম প্ল্যান সাজাইতে হবে? গেম প্ল্যানটা হচ্ছে আপনারা তারপরে যখন দেখেন যে জেনারেল ম্যাথ, বিজিএস, রিলিজিয়ন এটসেট্রা যেগুলো আছে, এখানে দেখেন অলরেডি আমাদের 3 দিনের মতো একটা গ্যাপ আছে, প্রত্যেকটা পরীক্ষার কি 2-3 দিন করে গ্যাপ। তো আপনার যেহেতু 2-3 দিন করে গ্যাপ আছে, তাহলে আপনি কি করবেন? প্রথম দিন যখন পরীক্ষা দিয়ে আসবেন, যেদিন পরীক্ষা দিয়ে আসছেন ওই দিন আপনি এসে একটা ঘুম দিবেন, পরীক্ষা দিয়েছে একটা ঘুম দিবেন, এবং ওই কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকা যায়, আন্ডারস্ট্যান্ড, যদি আপনার কোনো ক্লাস করতে হচ্ছে বা কোনো ধরনের ইম্পর্টেন্ট জিনিস আছে, দূরে থাকবেন। এবং যে সকল পেজ আপনাকে পরীক্ষার সলিউশন দিবে ওদের কাছ থেকে আরো 100 ভাগ দূরে থাকবেন, লাগলে আনফলো দিয়ে রাখবেন অ্যাটলিস্ট ওই 1 মাস। কারণ আপনার জানার দরকার নাই যে অ্যান্সার শিটটা কি, আপনি এখন অ্যান্সার জেনে আপনার এমন আহামরি কোনো কিছু হয়ে যাবে না। সো গো ফর ইট, ঘুমায় থাকবেন। ঘুমের পর আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন সুন্দর মতো ওই দিন রাতে, অর্থাৎ ওই দিন হচ্ছে যে ক্লাসটা ওই দিন রাতের বেলা আপনি হচ্ছে সুন্দর মতো 6টা থেকে 7টা পর্যন্ত, বা মানে সরি আপনি হচ্ছে ওই দিন রাতে একদম 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে যে চেষ্টা করবেন সিলেবাসের যেই চ্যাপ্টারগুলো আপনার কাছে কঠিন লাগে, কঠিন চ্যাপ্টার, সেগুলো হচ্ছে যে একবার পড়ে ফেলা। পড়ার পরে আপনি তার পরের দিন হচ্ছে যে বাকিটুকু রিভাইজ দিয়ে ফেলবেন। আর যদি তারপর আপনার আরো একদিন এক্সট্রা থাকে, তাহলে সুন্দর মতো হচ্ছে যে ওই দিন সকল এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক একবার রিডিং দিবেন। এটা হবে আপনার আইডিয়াল সিনারিও অফ হাউ টু স্টাডি। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনার খুব একটা প্রবলেম হবে না। ওভারঅল যদি আমার কাছে ওপিনিয়ন চান যে রুটিনটা আপনার কেমন মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ভালো রুটিন, কারণ বেশি গ্যাপ নাই, আবার খুব কম গ্যাপও নাই, প্রত্যেকটা পরীক্ষার আগে অপটিমাম গ্যাপ আছে, আপনি আরামে শেষ করে ফেলতে পারেন। আর যদি পরীক্ষা বেশি লেন্থ দিয়ে মানুষ আসলে বিরক্ত হয়ে যায়, অলরেডি আপনার কিন্তু 1 মাস জুড়ে পরীক্ষা, সো আপনি অলরেডি অনেক টায়ার্ড হয়ে যাবেন, 1 মাস পর আপনার বিরক্ত লাগা শুরু করবে। এবং এটার পাশাপাশি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য অনেক অনেক কষ্টের একটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক পরে।
আমার মাঝখানে কোরবানির ঈদ পড়ে গেছে। সো দ্যাটস ওকে, বিকজ প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে এমনি আপনারা কেউ বদার থাকেন না, সো এটা নিয়ে আসলে খুব একটা ওয়ারিড হওয়ারও কিছু নাই। আমি যতটুকু জানি যে আমাদের কোরবানির ঈদ মোস্ট প্রবাবলি হচ্ছে যে মার্চের 10 তারিখে হয়, তাহলে ওইদিকে হচ্ছে তোমার কি বলে এটাকে, হ্যাঁ আমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে যে এখানে তো 20 মে পরীক্ষা শেষ, তাহলে হচ্ছে 25 মের দিকে মোস্ট প্রবাবলি হচ্ছে যে কোরবানির ঈদ হওয়ার কথা, যতটুকু আমার ক্যালকুলেশনস বলে। তো যদি আমাদের 25 মের দিকে কোরবানির ঈদ হয়, কোরবানির ঈদটা হচ্ছে যে খেয়ে আপনাদের আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ফাইনালি আপনারা 14 তারিখে সবাই হচ্ছে যে ফ্রি হবেন। সো আমি যদিও জানি যে এখন এটার প্রমোশন করাটা একটু অদ্ভুত, বাট এই বছর অর্থাৎ 28 ব্যাচকে সামনে রেখে আমরা 3টা প্ল্যান করেছি। এক হচ্ছে আমরা এবার যেহেতু হচ্ছে কলেজ অ্যাডমিশন কোর্সের জন্য এবার আসলে এত যেহেতু আমি আগেই লঞ্চ করে ফেলবো, এবং আমি জানি মেজরিটি যারা ভালো স্টুডেন্ট তারা আগে থেকে সব পুরো টরে ফেলবে, এই জন্য আমি হচ্ছে এবার আমার একাডেমিক ব্যাচগুলো মোস্ট প্রবাবলি এখানে, এটা তো হচ্ছে জুন মাস, তো আমরা অগাস্টের জুলাইয়ের 1 তারিখে হচ্ছে যে আমরা আমাদের একাডেমিক ব্যাচটা স্টার্ট করে ফেলবো। যারা আমার কাছে অফলাইনে পড়তে চান তাদের জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর যারা অনলাইনে পড়তে চান তাদেরটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আইসিটিটা পার্টিকুলারলি শুরু করে ফেলবো, এবং বাকিগুলো যা আছে সেগুলো সব থাকবে, এবং এবার আইসিটিতে আরো অনেক চমক থাকবে, জানাবো ইভেনচুয়ালি, আস্তে আস্তে একটা একটা করে আসুক, সবই জানতে পারবেন আপনারা। সো জুলাইয়ের 1 তারিখ হচ্ছে আমি আমার একাডেমিক কোর্সে স্টার্ট করে ফেলবো, এবং এই বছর ফিজিক্স এবং আইসিটি দুটোই থাকবে, এবং দুইটা খুব ভালোভাবে আমি পড়ানোর চেষ্টা করব। এর পাশাপাশি যারা আমার কাছে অফলাইনে পড়বেন, অফলাইনে আমি একটা জিনিস আপনাদেরকে ফ্রি দিচ্ছি, সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের ক্লাসেসগুলো আপনারা যারা মিরপুর এরিয়াতে আছেন তারা চাইলে আমার কাছে অফলাইনে ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? এটা একটা আপনাদের জন্য উপহার আমার পক্ষ থেকে। আমি 7টা লেকচার ফিজিক্সের হচ্ছে যে একদম ফ্রিতে নিব কলেজ অ্যাডমিশন। আর টোটাল হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের যে পিসিএমবি বাংলা ইংলিশের কোর্স, সেটা তো হচ্ছে যে আমাদের আছে, ওটা তো অফকোর্স হচ্ছে যে আপনারা অনলাইনে হচ্ছে যে একটা পার্টিকুলার পেমেন্টের এগেনস্টে নিতে পারবেন। এবং তারপরে আমাদের এক্সাম ব্যাচও লঞ্চ হবে, কলেজ অ্যাডমিশনের বই হচ্ছে যে এবার আগে আগে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই সব কিছুর মাধ্যমে আর কি আমাদের জিনিসপত্রগুলো আগাবে। সো এই গেল আমাদের ওভারঅল হচ্ছে যে আইডিয়াস, যে আসলে আমরা কিভাবে হচ্ছে যে সামনের 28 ব্যাচের জন্য সবকিছুকে প্ল্যান করেছি। এবং আপনাদের সবার জন্য আমার অলরেডি একটা কম্প্যাক্ট সিরিজের লেকচার্স চলছে। ভাই বিশ্বাস করেন, কম্প্যাক্ট সিরিজে যা আছে ওটা পড়লেই হবে, ওইখানে সিকিম আমি যা সলভ করাচ্ছি ওটা করলেই হবে। জাস্ট ভাইয়া ঠিক মতো আমাদের সাথে ফ্রি কোর্সটা যদি করে যান তাও হবে, এবং আমরা জানি আপনারা সবাই পেইড রিভিশন এর অনেক জায়গায় আছেন। জাস্ট যার যেটা প্রবলেম সেগুলো যদি আমাদের সাথে সলভ করে ফেলেন খুবই ভালো। এবং আনটিল হচ্ছে যে আপনাদের এপ্রিলের একদম পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এবার আমি ফ্রিতে সার্ভিসে দিয়ে যাচ্ছি। আপনারা যারা এখনো প্রতিজ্ঞাতে হচ্ছে যে কোর্সটাতে মানে এনরোল করেন নাই, এনরোল করে ফেলেন। আমাদের প্রতি সপ্তাহে টপার্স চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু পরীক্ষাতে, এবং সেখানে যারা টপার হবে তাদের কিন্তু আমরা কলেজ অ্যাডমিশন কোর্স ফ্রি দেবো বলেছিলাম। অলরেডি প্রথম সপ্তাহে 5 জন উইনার হয়ে গেছে, 3 জন আরো উইনার হচ্ছে এই সপ্তাহে আসবে। আমরা টোটাল হচ্ছে এরকম 20 জনকে আমরা প্রায় ফ্রিতে হচ্ছে কোর্সটা দিব। ভালো মতো পড়েন, এক্সাম দেন, রেজাল্ট ভালো করেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।